আমরা অনারেবল সুপ্রিম কোর্টে যে আজকে হিয়ারিং হয়েছিল ওখানকার যে অবজারভেশনস সংবাদ মাধ্যমে এবং ভার্চুয়াল হিয়ারিং এ যেটা আমরা নোট করলাম তার পরিপ্রেক্ষিতেই আমরা আপনাদেরকে কিছু বলার জন্য এখানে ইনভাইট করেছি। দুটো মূল বিষয় সামনে এসেছে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন। আমাদের যারা জুনিয়র ডক্টরস ভাই বোনেরা আছে they should join their duties by 5 PM tomorrow যাতে ওরা মানুষকে পরিষেবা দিতে পারে। এটা আমরা সবাই নোট করছি, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে এবং যারা ডক্টরস ওরা ওদের যদি পরিষেবা দেয় তাহলে সকলেই উপকৃত হবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন, রিকোয়েস্ট করেছেন যাতে জুনিয়র ডক্টরস কালকে 5টার মধ্যে পরিষেবাতে যোগদান দিতে পারেন, ডিউটিস জয়েন করতে পারেন। আমরা এখানেও আবার রিট্রেট করছি আমাদের সকল ডক্টরসদেরকে, জুনিয়র ডক্টরসদেরকে যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুক আগামীকাল 5টার মধ্যে। আমরা ওদের প্রতি আমাদের সব রকম সিম্প্যাথি আছে। আমরা চাইছি বন্ধু হিসাবে, ভাই বোন হিসাবে ওরা যাতে পরিষেবার মধ্যে নিজেকে আবার যুক্ত করুক। সেকেন্ড পয়েন্ট যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আমাদের বিভিন্ন সেফটি সিকিউরিটি মেজার্স নিয়ে যে ব্যবস্থা করার এটা দ্রুততার সঙ্গে করতে হবে। আমরা ইতিমধ্যে হেলথ ডিপার্টমেন্ট মাধ্যমে 100 কোটি টাকা ইয়ারমার্ক করেছি বিভিন্ন রকম পরিষেবাগুলো তৈরি করার জন্য, যার মধ্যে সিসিটিভি, লাইটিং, ওয়াশরুমস, টয়লেটস, রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে। আমরা এটা দ্রুততার সঙ্গে করব এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সবার সহযোগিতা নিয়ে হসপিটাল অথরিটিজ, ডক্টর সবাইকে স্টেক হোল্ডার্সকে কনসাল্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি, যেখানে লাইটিং এর ব্যবস্থা, যেখানে ওয়াশরুমের কাজ করা এটা আমরা শুরু করব। এখানে আমাদের তরফ থেকে আমরা খুবই এক্সপিডিয়েন্ট ওয়েতে কাজ করতে চাইছি যাতে আমাদের ডক্টরস যারা মানুষকে পরিষেবা দিচ্ছেন ওরা সুষ্ঠু পরিবেশের মধ্যে এইসব পরিষেবা দিতে পারে। আমার এই দুটো মেইন পয়েন্ট ছিল যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম। তৃতীয়ত একটা বিষয় আরো আছে রিগার্ডিং সিকিউরিটি। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস এর ব্যবস্থা আছে। অনেক হসপিটালসে, মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। ওদের যদি প্রয়োজন হয় আরো ট্রেনিং, আরো ওরিয়েন্টেশন করার ব্যবস্থা করা হবে এবং আমরা চাইছি সামাজিক চেষ্টার মাধ্যমে আমাদের যে যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে করব। আমাদের পুরো টিম এই কাজের জন্য প্রস্তুত আছে এবং সবার সঙ্গে কনসাল্ট করার পরে এই কাজগুলো দ্রুততার সঙ্গে করব। আমি আবার অনুরোধ করব আমাদের জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে যাতে ওরা ডিউটি রিজিউম করুক, সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন তা আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে।